السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. কমলগঞ্জের বৃহত্তর সিলেটের সুপরিচিত অনলাইন পোর্টাল কমলগঞ্জ বার্তার আজকের এই লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে, দেশের বাইরে থেকে যারাই যুক্ত হয়েছেন, সকলের কল্যাণ কামনা করছি। কল্যাণ কামনা করেই আজকের এই লাইভ আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয়টি হলো, আমি গতকাল কমলগঞ্জ বার্তায় পোস্টার করেছি, সেটা হচ্ছে যুব সমাজের দায়িত্ব কর্তব্য। তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে চিন্তা করলাম যে না, এই বিষয়ের টপিকের উপরেই একটু ব্যতিক্রমী আলোচনা হবে। সেটা হলো যে যৌবনকালের গুরুত্ব আর যুব সমাজ আজকে যে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, কেন ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হওয়ার কারণ এবং সেটার প্রতিকার কিভাবে করা যায়, সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমাদের জীবনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যৌবনকাল। এই যৌবনকাল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এটাকে বলা যায় জীবনের স্বর্ণযুগ বলা যায়, মানব জীবনের স্বর্ণযুগ বলা যায় যৌবনকালকে। এই জন্য ইসলাম যৌবনকালকে খুব গুরুত্ব দিয়েছে। ইনশাআল্লাহ বিষয়ে কথা হবে। আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হয়েছেন দেখছি। উস্তার মিয়া ভাই, তিনি বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবিদা সুলতানার সাথে কথা শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হুসাইন আহমদ সুমন দুবাই, অত্যন্ত সিলেটের অত্যন্ত জনপ্রিয় একজন মুফাসসির, আমার অত্যন্ত প্রিয়ভাজন একজন ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। এই তরুণ দাই আল্লাহ অত্যন্ত চমৎকার সুরে কথা রাখেন, যুক্ত হয়েছেন। জাযাকাল্লাহ ভাইজান, আপনি কল্যাণ কামনা করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আরো যারা যুক্ত হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা হবে। সবাইকে আহ্বান করব একটু শেয়ার করে অন্যান্য ভাইদের কাছে এই কথাগুলো, এই মেসেজগুলো যাতে পৌঁছে যায়, সেই জন্য আপনারা প্রত্যেকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলছিলাম, যৌবনকাল হচ্ছে জীবনের স্বর্ণযুগ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়কে প্রাধান্য দিতে বলেছেন, তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে প্রাধান্য দিতে হাদিস শরীফে ইরশাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে 5টি বিষয়ের উপর 5টি বিষয়কে গুরুত্ব আরোপ করতে বলেছেন। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করো, এটাকে তোমাদের সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাও। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে তোমাদের যৌবনকাল কে তোমরা বার্ধক্য আসার আগে, শাবাবাকে ক্বাবল হারামিক, তোমাদের বার্ধক্য আসার আগে তোমাদের যৌবনকালকে তোমরা গুরুত্ব প্রদান করো, এটাকে তোমাদের সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করো, এই বিষয়কে তোমরা গুরুত্ব দাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থকে, অর্থাৎ অসুস্থ হয়ে গেলে চাইলেও আল্লাহ ইবাদত বন্দেগী করা যায় না। অসুস্থ হয়ে যাওয়ার পরে যে সমস্ত কাজ সুস্থ অবস্থায় করা যায় সেই কাজগুলো করা যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতাকে
অসুস্থ হওয়ার আগে প্রাধান্য দিতে বলেছেন। এরপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে তোমার ধনৈর্যতাকে, তোমার বা যখন তোমার অবস্থা ভালো থাকে এই অবস্থাটাকে তুমি প্রাধান্য দাও। ওয়াফিরাগাকা ক্বাবলা শুগলিক, আর তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়টাকে তুমি প্রাধান্য দাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে প্রাধান্য দাও। এখানে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের উপর 5টি বিষয়কে প্রাধান্য দিতে বলেছেন। তবে এখানে সর্বপ্রথম যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের কথা সর্বপ্রথম নিয়ে এসেছেন। তার মানে এই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষ যৌবনকালে চাইলে অনেক কিছুই করতে পারে। এই যৌবনের শক্তি সামর্থ্য দিয়ে সে ইসলামের পক্ষে একটি বিপ্লব সাধন করতে পারে, দ্বীনের প্রচার প্রসারে কাজে লাগাতে পারে। আবার এই যৌবনকালকে যদি মানুষ কাজে না লাগায়, এই যৌবনকালকে যদি খারাপ কাজে ব্যবহার করে, তাহলে খারাপ কাজে ব্যবহার করে এই যৌবনের কারণে সে অধপতন, তার ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে প্রাধান্য দিতে বলেছেন। অন্যত্র আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম একটি কদমও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাযুলু কদাম ইবনু আদম হাত্তা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোন বনি আদম, একটি বনি আদমও তার একটি কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। মিন রাব্বিহি, তার রবের সামনে থেকে সামনে অগ্রসর হতে পারবে না। হাত্তা ইউসালু আন খামসিন, ততক্ষণ না সে 5টি বিষয়ের উপর জিজ্ঞাসা হবে, অর্থাৎ 5টি বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই 5টি বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি বিষয়ের কথা বলেছেন এর মধ্যে একটা হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল, যৌবনের শক্তি সামর্থ্য তুমি কোন পথে ব্যয় করেছো সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করেন। হাদিসের প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে আল্লাহ প্রশ্ন করেন আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে জীবনকাল দেওয়া হয়েছিল, আমাদের এই জীবনকাল, এই হায়াতটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। তারপরে যৌবনকালটা জীবনের মধ্যেই আছে, কিন্তু এরপরও স্পেসিফিক আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালকে গুরুত্ব আরোপ করে যৌবনকাল ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আর আমরা যে সম্পদ অর্জন করি, আমরা যে রুজি রোজগার করি, কামাই করি, এই রুজি রোজগার কোন পথে করেছি সেই বিষয়টা আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। কোন পথে আমরা ইনকাম করেছি, আর শুধু ইনকাম হালাল পথে করলেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইনকামের পরে এই টাকাগুলো, এই পয়সাগুলো আমরা কোন পথে ব্যয় করেছি, অফিমা আনফাকা, আমরা কোন পথে এই ইনকামকৃত টাকা হালাল উপায়ে রুজি করলাম। আর যদি সিনেমা দেখে, জুয়া খেলে, নেশা করে যদি এই সম্পদগুলো ব্যয় করি, তাহলে কিয়ামতের দিন সামনের দিকে অগ্রসর হতে পারবো না। এই জন্য এই অর্জিত সম্পদগুলি কোন পথে ব্যয় করেছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়ে জিজ্ঞাসিত হব আমরা। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর তুমি যা কিছু জানো সেগুলোর উপরে কতটুকু আমল করেছো সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে এই দুটি হাদিস থেকে আমরা যেরকম বুঝলাম যে এই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই যৌবনকালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা স্পেশালি জিজ্ঞাসিত হব। এই যৌবনকালকে যদি আমরা ভালোভাবে কাজে না লাগাই, তাহলে আমরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আটকে পড়ে যাব। আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন এই লন্ডন থেকে তুহিন ভাই। আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য অগণিত শুকরিয়া যাচ্ছি। আব্দুল্লাহ ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। অশ্লীলতা পর্নোগ্রাফি নিয়ে কথা বললেন যে সমাজ উপকৃত হবে, ইনশাআল্লাহ কথা হবে ভাইজান। জোনেল সমর্থক বলছেন খুব সুন্দর আলোচনা, ধন্যবাদ জাযাকাল্লাহ ভাইজান। আমার প্রিয় ছাত্র শাহ মুতাকিন আলী, সে ফ্রান্স থেকে যুক্ত হয়েছে।
রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন তাকে সকল বিপদ মুসিবত থেকে শেষ, যত আমার ছাত্রছাত্রী বন্ধু বান্ধব যেখানে আছে প্রত্যেককে রব্বুল আলামিন বিপদ থেকে সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখেন। আমাদের সাথে যুক্ত হচ্ছে আমার প্রিয় ছাত্র হাফেজ সাজ্জাদুর রহমান, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। এভাবে যারাই যুক্ত হয়েছেন প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বলছিলাম যৌবনকালের গুরুত্ব সম্পর্কে। এখন এই যে গুরুত্বপূর্ণ যৌবনকাল, এই যৌবনকাল হচ্ছে গুরুত্ব, এই যৌবনের শক্তি দিয়েই ইসলাম পৃথিবীতে বিজয়ী শক্তি হয়েছে। আমরা যদি কি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, আল্লাহর এই দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করতে যারাই ভূমিকা পালন করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু যুবক ছিলেন। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা, এবং যদি আমরা প্রত্যেক সাহাবী যারা ময়দানে ভূমিকা পালন করেছেন, হযরত আনাস, এরা প্রত্যেকেই যুবক ছিলেন। এই যুবকদের রক্তের উপরেই ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য যৌবনকালের গুরুত্ব, যৌবনের শক্তি, সামর্থ্য, এগুলো যদি ইসলামের পথে ইসলামের জন্য করতে পারি, তাহলে আমরা মুসলমানেরা আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই মাত্র যুবকটাই পারে পৃথিবীতে ইসলামকে আবারও বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যারা পালন করতে পারে তারা হচ্ছে যুবক এবং তরুণরা। আমরা শুধুমাত্র যে ইসলামের ক্ষেত্রে বলবো তা নয়, এই যুবকদের শক্তি সামর্থ্য আমাদের জাতীয় আন্দোলনে, আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমাদের ভাষা আন্দোলনে, সবচেয়ে যদি চিন্তা করি যে ভাষা আন্দোলনে যারা ভূমিকা পালন করেছিল, সালাম, রফিক, জুফার, এরা কিন্তু যুবক ছিল। আমাদের মুক্তিযুদ্ধে যারা এদেশকে স্বাধীন করতে যারা ভূমিকা পালন করেছিল, তারা অধিকাংশই যুবক ছিল। যুবকরাই দেশকে স্বাধীন করেছে, এই যুবকরাই আমাদের ভাষার অধিকারকে ফিরিয়ে দিয়েছে। এই জন্য এই যুবকরাই পারে একটা দেশ, একটা জাতি, একটা মিলাতের চেঞ্জের জন্য, পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে। কিন্তু আফসোস আজকে যে যুবকদের দ্বারা আমাদের সমাজের পরিবর্তন হবে, যে যুবকদের দ্বারা ইসলামের জয়গান দিকে দিকে উত্থিত হবে, আজকে আমাদের এই যুবকগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য সমস্ত তাগুত শক্তি, সমস্ত ইসলাম বিরোধী চক্র আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য উপরে লেগেছে। এরা কিভাবে মুসলমান যুবকদেরকে ধ্বংস করা যায় এরা পরিকল্পনা করছে। এরা প্ল্যান করে মুসলমান যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টায় লিপ্ত। কারণ তারা অতীত ইতিহাস যখন স্টার্ট করে, তারাই দেখে মুসলিম যুবকরাই দিকে দিকে ইসলামের ঝান্ডাকে উদ্দিন করেছে। এই ভারত উপমহাদেশ, প্রিয় তরুণেরা, যুবকেরা, এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি ইসলামের ঝান্ডাকে উদ্দিন করেছেন, আমরা যদি দেখি মোহাম্মদ বিন কাসেম, তিনি মাত্র 17 বছরের যুবক ছিলেন। স্পেনে 850 বছর মুসলমানের শাসন করেছে। এই স্পেনে ইসলামের ঝান্ডা যিনি উত্থিত করেছেন, তিনি একজন যুবক ছিলেন, তারিক জিয়াদ। এইভাবে যুবকরাই দিক দিগন্তে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছে। এজন্য এই যুবকদেরকে অবশ্যই সমস্ত অবক্ষয় থেকে ধ্বংসের পথ পরিহার করে যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত হতে হবে। আলহামদুলিল্লাহ, যারা যুক্ত হয়েছেন, এরপরে আরো দেখছি যে আরেকজন ভাই আমার নাজিম উদ্দিন যুক্ত হয়েছেন, প্রিয় ছাত্র সাজ্জাদুর রহমান সালাম, সে বলেছেন, কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কমলগঞ্জ বার্তা যুক্ত হয়েছেন রহমান হাসান, প্রিয় ভাই রহমান হাসান প্রবাস থেকে সবগুলো আমার লাইভ আলোচনায় যুক্ত থাকেন। অত্যন্ত সাহসী একজন তরুণ যুবক, সামাজিকতায়, সমাজকর্মে, দ্বীনের কার্যক্রমে সবকিছুতেই যুক্ত থাকেন। আল্লাহ তাআলা তার কবুল করুন। সমাজ এবং রাষ্ট্রের ইসলামের মিল্লতের আলোচনায়, মিল্লতের এই কাঁথি লগ্নে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুন। দোয়া করছি তার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে এই যুব সমাজ
ধ্বংস হয়েছে, এই যুব সমাজের অবক্ষয়ের কি কি কারণ, কোন কোন কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে, এই বিষয়ে কিছু কথা বলবো। আজকে ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য, তারা কিন্তু তাদের যুবকদের ব্যাপারে নিরাশ। কারণ তাদের অধিকাংশ যুবকরা এখন নেশায় বিভোর। তার অধিকাংশ যুবকরা চরিত্র নষ্ট হয়ে যাওয়ার, এই যুবকদের তারা চিন্তা করছে আজ থেকে 20-25 বছর পরে যখন আজকে তরুণরা যখন নেতৃত্বে আসবে, তখন তারা তাদের যে সমস্ত তরুণরা রয়েছে এই তরুণদের ব্যাপারে তারা হতাশ হয়ে যাচ্ছে। তারা চিন্তা করছে যে এই ধরনের নেশায় বিভোর মাথালগুলি বিশ্বের বুকে নেতৃত্ব দিতে পারবে না। আর এক্ষেত্রে এখনো আলহামদুলিল্লাহ মুসলিম দেশগুলোর যুবকেরা এইগুলো থেকে এখনো ফরহেজ করে আছে অধিকাংশ। তাই তারা পরিকল্পিতভাবে মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমান রাষ্ট্রগুলোতে তারা এখন নেশা, মাদক এগুলো বিস্তার করে দেওয়ার জন্য, মুসলমান যুবকদের ধ্বংস করে দেওয়ার জন্য তাদের হাতে হাতে এখন নেশা দ্রব্য তুলে দিতে। এই জন্য আমি বলবো আমাদের যুবকগুলি ধ্বংসের অন্যতম একটি হাতিয়ার হচ্ছে মাদক দ্রব্য, নেশা দ্রব্য। আর এই নেশা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন যে হে ঈমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, এরপরে আনসাব, প্রতিমা, আজলাম, ভাগ্য নির্ণায়ক তীর, এগুলি রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, শয়তানের রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা সফলকাম হতে চাও তাহলে এগুলি থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল হতে, পৃথিবীতে মুসলমানদেরকে দুনিয়ায় এবং আখিরাতে সফল হতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে বেঁচে থাকতে বলছেন। কিন্তু আজকে আমরা দেখছি যে যুব সমাজ এখন দিন যত যাচ্ছে প্রতিটি এলাকায় এলাকায় এখন মাদক দ্রব্য সহজ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে সরকারের কাছে আমার জোর থাকবে, যদি যুবক তরুণদেরকে সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত গর্হিত কাজ থেকে, বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে যদি যুবকদেরকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সমাজ থেকে মাদক দ্রব্য, নেশা দ্রব্যগুলি উচ্ছেদ করার ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আমার আহ্বান থাকবে। এবং আমরা প্রত্যেক সোচ্চার হব, সমস্ত যুবকেরা এগুলোতে লিপ্ত হয়ে গেছে তাদের কাছে আমার জোর আহ্বান থাকবে, যে কোনো মূল্যেই এগুলো থেকে বের হয়ে আসতে হবে। প্রিয় ভাই, যদি বের হয়ে আসতে না পারো তাহলে তোমার দুনিয়া যেমন ধ্বংস হবে, পরকাল ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া ধ্বংস হবে, দুনিয়ায় তোমার ব্যক্তিত্ব থাকবে না, তোমার সামাজিক অবস্থান থাকবে না, তোমার সুস্থ জীবন থাকবে না, তোমার পরিবার সুস্থ পারিবারিক জীবন থাকবে না, এগুলো ধ্বংস হয়ে যাবে। আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে, চাকরি বাকরি নষ্ট হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, আর পরকালে কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য যুব সমাজকে রক্ষা করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের যুব সমাজকে মাদক থেকে, নেশাদ্রব্য থেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা তাশরাবুল খামর, তোমরা মদ পান করো না, ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সমস্ত অপরাধের চাবিকাঠি। অর্থাৎ কেউ যখন মাদক দ্রব্য গ্রহণ করে, সেই মাদক গ্রহণকারী ব্যক্তি যে কোনো সব ধরনের অপরাধে লিপ্ত হতে পারে, জিনায় লিপ্ত হতে পারে, এরা খুন খারাপিতে লিপ্ত হতে পারে, এরা চুরি ডাকাতিতে লিপ্ত হতে পারে, এরা অন্যান্য সবগুলো অপরাধমূলক কাজে যুক্ত হতে পারে। এজন্য এই অপরাধমূলক কার্যক্রম থেকে যুব সমাজকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই যুব সমাজকে মাদক দ্রব্য থেকে, নেশাদ্রব্য থেকে বাঁচাতে হবে। দ্বিতীয়, আমাদের যুব সমাজ ধ্বংসের আরেকটি অন্যতম কারণ হলো বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। আজকে
বিজাতীয় সংস্কৃতি এগুলো আমাদেরকে গ্রাস করে ফেলছে, আজকে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে দেখবো যে আমাদের যুবকগুলি, তরুণগুলি এখন যে সমস্ত সংস্কৃতি লালন করে, এরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, এরা চুল এমনভাবে কাটে যেগুলো বিজাতীয় সংস্কৃতির আলোকে চুল কাটে, এরা ড্রেস পরে বিজাতীয় সংস্কৃতির আলোকে, এইভাবে তাদের পোশাক পরিচ্ছদ, আমাদের বিয়ে শাদী অনুষ্ঠানগুলি সবগুলোতে যদি আমরা দেখি চিন্তা করি তাহলে দেখবো আমরা এখন বিজাতীয় সংস্কৃতি সবকিছুই লালন করছি। আর এই বিজাতীয় সংস্কৃতি লালন করার মাধ্যমে মুসলিম যুবক এবং তরুণদের তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়, আত্মমর্যাদা নষ্ট হয়ে যায়, এরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকে আমাদের কাছ থেকে পশ্চিমা বিশ্ব, আমাদের ব্রিটিশ আগ্রাসন থেকে আমরা মুক্ত হয়েছি, ব্রিটিশ থেকে আমরা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু ব্রিটিশের যে সমস্ত সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি থেকে আমরা মুক্ত হতে পারিনি। এরা এখনো তাদের সাংস্কৃতিক এবং সংস্কৃতির মাধ্যমে তারা এখনো আমাদের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমরা যদি দেখি আমাদের দেশে অন্যান্য দেশের বিভিন্ন চ্যানেল সহজেই আমাদের দেশে প্রবেশ করতে পারে, তাদের যে সমস্ত সংস্কৃতি রয়েছে, তাদের মূর্তি পূজার সংস্কৃতি, এইগুলো আমাদের মধ্যে এখন প্রবেশ করছে তাদের এই সাংস্কৃতিক আকর্ষণের মাধ্যমে। সুতরাং আমি দ্বিতীয় বলবো, আমাদের যুব সমাজ ধ্বংসের যে অন্যতম আরেকটি কারণ সেটা হলো বিজাতীয় সংস্কৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান তাশাবাহা বিকাউমিন ফাহু মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংস্কৃতি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের সাথেই, তাদের বলি সাথেই গণ্য হবে, সে তাদের সাথে তাদের আসন্নসর হবে। এই জন্য আমাদের যুব সমাজকে অবশ্যই বিজাতীয় সংস্কৃতি থেকে মুক্ত রাখতে হবে। প্রিয় দিনী ভাইরা, আমরা আরো যারা সংযুক্ত হয়েছে আমার সাথে, আমার এক প্রিয় ভাই ওয়াজান আহমদ কামরান, অনেকদিন পর আসলে ভাইয়ের সাথে লাইভের মাধ্যমে কথা হলো। বড় ভাই মিজান ভাইয়ের সাথে কিছুদিন আগে কথা হচ্ছে, আমার জিজ্ঞেস করেছেন কেমন আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো সেটা অবশ্যই জানাবে। প্রিয় ভাই তারেক ইসলাম পাটোয়ারি, আমরা হক্কল কমলঞ্জি গ্রুপের অ্যাডমিন, যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে তার গ্রুপ থেকেই কথা বলেছি, সালাম জানিয়েছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রোমে ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। প্রিয় ভাই রোমন হাসান, প্রিয় মুহতারামের কাছে প্রশ্ন, বাংলাদেশের যুবক সম্পর্কে তাদের ভবিষ্যৎ আপনার মন্তব্য কি? বর্তমানে আমাদের যুব সমাজ নিয়ে আপনি কি শঙ্কিত? আর আদর্শ সমাজ গঠনে যুব সমাজের কি ভূমিকা ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। কথা হবে ভাই। ইকবাল হোসেন, আমার ছাত্র যেমন ছোটকালের বন্ধু, সাউথ আফ্রিকা প্রবাসী ইকবাল হোসেন, যিনি আসলে ভালো, যদি দেশে থাকতেন তাহলে একজন ভালো আলোচক হতেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইকবাল হোসেন আমার প্রিয় বন্ধু, সুন্দর আলোচনা, জাযাকাল্লাহ। আরো যুক্ত হয়েছেন আমার প্রিয় ভাগনা মাজেদ হোসেন চৌধুরী, যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা তাকেও ভালো রাখুন। ওমন হাসান প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ ভাই আপনার প্রশ্নের কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকল কথার উপরে যে সমস্ত কথা এসেছে ইনশাআল্লাহ আর আলোচনায় আপনাদের কথাগুলো চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য যুব সমাজকে রক্ষা করতে হলে যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আমাদের অবশ্যই বিজাতীয় সংস্কৃতি থেকে বেঁচে থাকতে হবে। আমার প্রিয় ভাই মন হাসান বলেছেন যেটা যে আমাদের যুব সমাজ সম্পর্কে শঙ্কিত কিনা। হ্যাঁ, যুব সমাজ সম্পর্কে যেটা বলবো, শঙ্কিত হওয়ার অনেক কারণ রয়েছে। আজকে যদি দেখি যে আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে এখন ছাত্রছাত্রীরা যারা আছে অনেকেই বই খাতার ধারে কাছেই এখন আমরাই আজকে এগুলো ছেড়ে দিয়ে আমরা শুধুমাত্র পরীক্ষা পাস হচ্ছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের দ্বারা যে বড় ধরনের কিছু আশা করা যায় এমন কিছু থেকে আমরা এখন আশা করতে পারছি না। এই জন্য এই যুব সমাজকে যদি এখন রক্ষা করতে হয় তাহলে এখন থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সবাইকে চিন্তা করতে হবে। যদি এখন থেকে চিন্তা করা না যায় তাহলে আমাদের ভবিষ্যৎ সামনের দিকে অন্ধকার দেখছি বলতে গিয়ে। আবার
কিছু কিছু যুব সমাজ আলহামদুলিল্লাহ এখন অনলাইনের মাধ্যমে অনলাইনকে কেউ ভালো কাজে ব্যবহার করছেন, আবার অনেকেই এগুলো খারাপ কাজে ব্যবহৃত হচ্ছে। এজন্য আমাদেরকে অবশ্যই এগুলো থেকে পরহেজ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বলছিলাম যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় কারণ, 3 নম্বর কারণটা সেটা বলতে, এটা হলো অশ্লীল গান, সিনেমা। আজকে অশ্লীলতা এমনভাবে, আগে জাহিলি যুগের ক্ষেত্রে আমরা দেখেছি যে আইয়ামে জাহিলিয়াতের যুগে অশ্লীলতা ছিল, কিন্তু এখন যদি আমরা বলি তাহলে বলবো যে এখনকার অশ্লীলতা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। তার কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে লোকেরা অশ্লীল কাজ করলেও এই অশ্লীলতাগুলোকে আজকের জাহিলিয়াতের যুগে যেভাবে প্রচার করা হয় সেভাবে ওই জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে সেভাবে প্রচারের ব্যবস্থা ছিল না। এখন মানুষ অশ্লীল কাজ করছে এবং অশ্লীলতাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার, এগুলো ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এতে করে অসংখ্য অগণিত তরুণ সমাজ এখন ধ্বংস হয়ে যাচ্ছে, যাকে একজন ভাই পর্নোগ্রাফির কথা বলেছেন। এই পর্নোগ্রাফি এগুলোর মাধ্যমে যুব সমাজ এখন ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজকে রক্ষা করতে হলে এই ধরনের অশ্লীলতা থেকে যুব সমাজকে অবশ্যই বাঁচাতে হবে। যদি আমরা আমাদের যুব সমাজকে এগুলো থেকে বাঁচাতে না পারি তাহলে অচিরেই আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এই যুব সমাজ দ্বারা ভবিষ্যতে ভালো কিছু আশা করা যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় তরুণেরা, প্রিয় যুবকেরা, আমার অনেক ছাত্র যুক্ত হয়েছে, সকলের কাছে আমার আহ্বান থাকবে, আমরা আজকে এই অনলাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। এগুলো যেন আমাদের ধ্বংসের কারণ না হয়, সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আমরা এই খেয়াল রাখতে না পারি তাহলে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এগুলোর কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, তাহলে আরেক কারণ যেটা বললাম সেটা হলো অশ্লীল গান, সিনেমা, এগুলো হচ্ছে যুব সমাজ ধ্বংসের অন্যতম আরেকটি কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ গান শোনে, এই গান মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে। আর মানুষ যখন আল্লাহর জিকিরে রত হয়, তখন জিকির রত হলে পরে মানুষের ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়। এই জন্য আমরা আমাদের জবানকে সবসময় আল্লাহ জিকিরে রত রাখবো। কখনো আমরা এই অশ্লীল গান শোনা, এগুলোতে আমরা লিপ্ত হব না। এগুলোতে যখন লিপ্ত হব তখন আমাদের মধ্যে নেফাকির সৃষ্টি হবে। এই নেফাকি থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হলে অবশ্যই আমরা অবশ্যই গান, সিনেমা এগুলো থেকে আমরা পরহেজ করে চলবো। যুব সমাজ ধ্বংসের আর একটি অন্যতম কারণ হচ্ছে বন্ধু নির্বাচনে ভুল করা। আবার যুব সমাজকে রক্ষা করতে একটা ভালো বন্ধু, এক ভালো সঙ্গী পারে যুব সমাজকে ভালোর পথে এগিয়ে নিয়ে যেতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, প্রিয় ভাইয়েরা, একটি মাঝখানে একটি কল এসে যাওয়ার কারণে সংযুক্ত হতে পারলাম না। তো বলছিলাম যেটা যে সঙ্গী নির্বাচন করা। আমরা গার্জিয়ানদেরও দায়িত্ব হলো আমাদের সন্তানগুলোকে ভালো সঙ্গী, ভালো সাথী নির্বাচন করে দেওয়া, যাতে আমাদের সন্তানগুলি, আমাদের ভাই বোনগুলি ভালো সঙ্গীর সাথে চলতে পারে। যারা ভালো সঙ্গীর সাথে যেন চলতে পারে। যদি সৎসঙ্গী হয় তাহলে ওই সৎসঙ্গীর কারণে একটা যুবক চলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার উপমা দিয়ে বলেছেন যে ভালো সঙ্গীর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো। ইন্নামা মাসালু জালিসিস সালিহি, জালিসুস সালিহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাহামিলিল মিস্ক, যেমন আতর বহনকারীর মতো, অর্থাৎ আতরওয়ালার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আতরওয়ালার কাছে যায় তাহলে সে আতরওয়ালার কাছ থেকে কিছু আতর কিনবে, যদি না কিনে তাহলে আতরওয়ালা তাকে কিছু আতর লাগিয়ে দিবে।
যদি আতর লাগিয়ে নাও দেয় তাহলে সে আতরওয়ালার কাছে গেলে ঠিকই ঘ্রাণ ঠিকই পাবে। আর খারাপ সঙ্গীত উপমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খারাপ সঙ্গীত উপমা হচ্ছে নাফিকুল কির, অর্থাৎ কামারের মতো। অর্থাৎ কামারের কাছে যখন কোনো মানুষ যায়, কামারের কাছে গেলে তার কাছে বসে পড়ে কামারের যে সেখানে আগুনের যে স্ফুলিঙ্গ আছে সেগুলো কাপড় জ্বালিয়ে দিতে পারে, অথবা সেখানে বসলে পরে তার কাপড়ের মধ্যে ময়লা লেগে যেতে পারে। যদি এই দুই না হয় তবে একটি থেকে সে মুক্ত হবে না, সেটা হলো সে অবশ্যই সেখানে দুর্গন্ধ পাবে। এই জন্য সঙ্গী নির্বাচন করা। অনেক মানুষ, ভালো মানুষের সন্তান খারাপ সঙ্গীর কারণে নষ্ট হয়ে যায়। অনেক ভালো ভালো নামাজি ছেলে বেনামাজি হয়ে যায়, দুশ্চরিত্রবান হয়ে যায় খারাপ সঙ্গীর কারণে। এই জন্য যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খেয়াল করতে হবে। ভালো সঙ্গীদের সাথে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ভালো বন্ধু নির্বাচন করতে পারলে ক্ষতির থেকে বাঁচতে পারে এবং নিজেও সৎ হতে পারবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে। খারাপ সঙ্গী এটার পাশাপাশি কথাটুকু বলবো, সেটা হল যুবকদেরকে, যুবকরা যখন বিয়ে শাদী করবে সেক্ষেত্রে আমরা যারা বিবাহ করবে, বিবাহ করার সময় অবশ্যই অবশ্যই স্ত্রী নির্বাচনে খেয়াল করতে হবে। অবশ্যই দিনদার দেখে বিয়ে শাদী করতে হবে। অনেক দিনদার, অনেক ভালো ভাইগুলি বিবাহের ক্ষেত্রে ভালো স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে ত্রুটি করার কারণে অনেক দিনদার ভাই, অনেক ইসলামওয়ালা, অনেক ভালো চরিত্রবান যুবকগুলি নষ্ট হয়ে যায়। তাদের দুনিয়াও নষ্ট হয়ে যায়, আখিরাত নষ্ট হয়ে যায় স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে ভুল করার কারণে। আমরা শুধুমাত্র স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে অনেকেই খেয়াল করি, সুন্দরের দিকে খেয়াল করি, শিক্ষা দীক্ষা খেয়াল করি, বংশমর্যাদা খেয়াল করি, কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসফার বিদ্দিন, দিন প্রায়োরিটি দিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিনের ক্ষেত্রে আমরা খেয়াল করি না। আমরা খেয়াল করি না যাকে বিয়ে করবো, যাকে আমার আজীবন সঙ্গী করে নিয়ে চলবো, সে নামাজ পড়ে কিনা, সে কোরআন পড়তে জানে কিনা, তার মধ্যে দিনদারি আছে কিনা, সে বিষয়টা আমরা খেয়াল করি না। এজন্য বিবাহের ক্ষেত্রে যারা বিবাহ করবে এই সমস্ত ভাইদের অবশ্যই বলবো, বিয়ের সময় অবশ্যই খেয়াল করতে হবে যে যাকে আমার স্ত্রী হিসাব গ্রহণ করব সে দিনদার কিনা, সেই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল করব। এরপরে যুব সমাজ ধ্বংসের ক্ষেত্রে আর একটি অন্যতম বিষয় যা হলো এখন মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কারণে ছাত্রছাত্রী নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল ফোনের কারণে অনেক যুবক এখন ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইলকে আমরা যেমন ভালো কাজে ব্যবহার করতে পারি, এটাকে খারাপ কাজে ব্যবহার করা যায় এবং এটাকে খারাপ কাজেই সব বেশি এখন ব্যবহৃত হচ্ছে। এই জন্য মোবাইল যেন আমার একান্ত প্রয়োজন যোগাযোগের মাধ্যম হয়। এটা দিয়ে আমি যে রাতের পর রাত যেন পরনারীর সাথে কথা না বলি, পরপুরুষের সাথে যেন কথা না বলি, এভাবে যেন আমার শরীর, স্বাস্থ্য, টাকা পয়সা, সম্পদ, চরিত্র এগুলো নষ্টের কারণ যেন না হয়। এগুলো মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রে আমাদের নৈতিকতা না থাকার কারণে এই মোবাইল ফোন এখন যুবকদের ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য যুবক ভাইদের বলবো, এই সময়টুকুন আমাদের একটা নিয়ামত। এই সময়ের নামে আমার হায়াত, আমি আমার এই জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে আমি নষ্ট করে দিতে পারি না। এই জন্য যুবকরা অযথা কথাবার্তা, অযথা কাজে সময় ব্যয় না করে এই সময়টাকে কাজে লাগাবে, যদি সমাজকে আমাদের হেফাজত করতে হয়, রক্ষা করতে হয়। প্রিয় ভাইয়েরা, আমার সাথে দেখছি আমার বড় ভাই ফয়েজ আলম পারুল ভাই যুক্ত হয়েছেন, আমার যিনি মেজো ভাইয়েরা যুক্ত হয়েছেন। অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি পারুল ভাইকে যুক্ত থাকার জন্য। পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার সাথে যুক্ত হয়েছে শ্রীমঙ্গলে অবস্থানকারী একটি মসজিদ ইমাম খতিব, আমার প্রিয় ছাত্র ইমন রহমান রাজীব। সে কমেন্ট করেছে মাশাআল্লাহ, হুজুর নেক হায়াত কামনা করছে। আমিন। আল্লাহ তাআলা তোমাকেও নেক হায়াত দান করুন, সবাইকে নেক হায়াত দান করুন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম মোবাইলের কথা। এরপরে আরেকটি বিষয় হলো ফেসবুক, সোশ্যাল মিডিয়া।
এই ফেসবুকটাকে ভালো কাজে যেমন লাগানো, যেমন আপনারা এখন এই আলোচনা শুনতে পারছেন ফেসবুকের সুবিধে, অনুরূপ এই ফেসবুক আমাদের অসংখ্য অগণিত যুবককে ধ্বংস করে দিচ্ছে। সারাদিন রাত ফেসবুকে সময় দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে যুব সমাজ এখন বইপত্র বলে না, তাদের স্টাডি নাই, পড়াশোনা নাই, যোগ্যতা অর্জনের যে দরকার ছিল সেই যোগ্যতা আজকে অর্জন করতে পারছে যুব সমাজ। বিশেষ করে আমরা যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করতে চাই, আমাদেরকে ফেসবুকের জ্ঞান শুধু দিলে হবে না। আমি যে কথাগুলি আপনার বলছি, এই কথাগুলো আপনারা আবার কিতাবের সাথে, বইয়ের সাথে মেলাতে হবে। আমাদের পাশাপাশি কোরআন হাদিস স্টাডি করতে হবে। যখন কোরআন হাদিস স্টাডি করব, কোরআন হাদিস স্টাডি করার পরে আমার এই যে কথাগুলো শুনলেন, এই কথাগুলোর সাথে যখনই দেখবেন যে কোরআন হাদিসের সাথে মিল আছে, তখন আপনি স্যাটিসফাইড হবেন। অনেক কথা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কথা আছে যেগুলো আসলে অনেক সহি কথা না প্রচার করে অনেক বিভ্রান্তকর কথাও এখন প্রচার হচ্ছে। এটি স্টাডি না করলে, কিতাবের সাথে, বইয়ের সাথে, কোরআন হাদিসের সাথে যদি আমার সমন্বয় না থাকে, সম্পর্ক না থাকে, শুধু ফেসবুকের জ্ঞান নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আজকে অবশ্যই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, যা অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেলের নিচে কোনো আমরা এগুলো ব্যবহার থেকে মুক্ত থাকবো। এখন দেখা যাচ্ছে যে ক্লাস 5-এর ছাত্র থেকে শুরু করে সবাই এখন ফেসবুক শুরু করে দিয়েছে। এগুলো কারণে এখন পড়াশোনা থেকে সবাই মুক্ত হয়ে গেছে, পড়াশোনা কারণেই। এতে করে আমাদের যুব সমাজ এক যোগ্যতার মাপকাঠিতে এখন পরাস্ত হচ্ছে। এদের কোনো যোগ্যতা হচ্ছে না, কোন সমাজের, রাষ্ট্রের কোনো কাজ লাগছে না, দিনের কোনো কাজ লাগছে না। এই জন্য এগুলো থেকে যদি আমরা যুব সমাজকে যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই কিতাবের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। আমাদেরকে স্টার্ট করতে হবে ফেসবুকের খারাপ ব্যবহার থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে। আলহামদুলিল্লাহ, দেখছি আমার সাথে আরো একজন যুক্ত হয়েছেন, আমার অত্যন্ত প্রিয় শায়েখ। সাধু জামানায় যাদের পিছু পিছু মাঝে মাঝে ঘুরতাম, ইমদাদুল হক নোমান ভাই, আমাদের সরাইবাড়ি বানগাছি হুজুরের ইন্তেকাল যিনি করেছেন, শাইখুল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। তার সুযোগ্য সাহেবজাদা ইমদাদুল হক নোমানী ভাই, তিনি কমেন্টস করেছেন, খাদমত বানুগাছিকে অশেষ মুবারকবাদ, আল্লাহ তার ইলম, আমল, হায়াতে বরকত দান করুন, আমিন। আপনাদের দোয়া আমার জন্য একান্ত প্রিয় বড় ভাই। আরো কমেন্টস করেছেন MT9, হুজুর আপনি কেমন আছেন? হুজুর আমি বুরহান, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমিও ভালো থাকো, দোয়া করি অবশ্যই। তো প্রিয় দিনী ভাইরা, বলছিলাম যে বিষয়টা, সেটা হলো যে ফেসবুকের ব্যবহার, এগুলো অবশ্যই হবে। আরেকটি বিষয় হলো, এই ফেসবুকে আমি গতকালকে লাইভে আলোচনা বলেছি, অপপ্রচার, মিথ্যা প্রোপাগান্ডা। যেমন আজকে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী ইন্তেকাল করলেন, আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করুন। তো আমরা দেখেছি যে কয়েকদিন আগে তার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এই গুজব রটিয়েছে, মিথ্যা খবর যাচাই বাছাই না করে এগুলো প্রচার করেছে। তবে অনেক সমস্যার সৃষ্টি হয়। আল্লামা আহমদ শফি মাদ্দাজিল্লুল্লাহ আলীর ব্যাপারে বলা হয়েছে যে তিনি ইন্তেকাল করেছেন। এভাবে অনেকেই এগুলোকে খারাপভাবে ব্যবহার করছেন। এগুলো আমাদের যুব সমাজকে পাল্টে একে অন্যের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা এগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যুব সমাজ মূল যে জ্ঞান অর্জন করার কথা ছিল সেগুলো থেকে এখন দূরে সরে যাতে করে আমাদের যুব সমাজ এখন এগুলো একটা ধ্বংসের অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই যে যুব সমাজগুলো যে সমস্ত কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, এগুলো থেকে মুক্ত রাখার চেষ্টা করবো। এখন এই যুব সমাজকে বাঁচাতে হলে কি করা লাগবে? প্রথম কথা হলো, আমাদের যুব সমাজকে অবশ্যই অবশ্যই নৈতিক শিক্ষা অবশ্যই দিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের প্রত্যেকটি পরিবারকে নৈতিক শিক্ষার একটি সূত্রাগার হিসাবে গড়ে তুলতে হবে। পরিবার থেকেই যেন আমাদের নৈতিক শিক্ষা শুরু হয়। ছোটকাল থেকে যদি আমরা নৈতিক শিক্ষা দিতে পারি বাচ্চাদেরকে, তাহলে এই বাচ্চাগুলোই পরবর্তীতে আমাদের সমাজে কাজে লাগবে। আর নৈতিক শিক্ষা বলতে যেটা হলো, সেটা হলো বাল্যকালেই, ছোটকালেই অবশ্যই আমাদের সন্তানগুলোকে দ্বীনের শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আমার খেয়াল পড়ে
জনৈক শাইখের আলোচনা শুনেছিলাম, তিনি খুব চমৎকার বলেছিলেন যে কেউ যদি সারাদিন খালি পেটে, যখন খালি পেট থাকে, আর ওই খালি পেটে যদি শুটকির বটা দিয়ে যদি কেউ বটা দিয়ে খাবার খায়, আর এরপরে খালি পেটে শুটকি ভর্তা দিয়ে খাবার খাওয়ার পরে সে যদি পরবর্তীতে ভালো গোশত দিয়েও খায়, তাহলে সারাদিন ডেকুর যখন আসবে, শুটকির ভর্তার ডেকুর আসবে। আমার খুব ভালো লেগেছিল ওনার কথা। সম্ভবত নাসিরউদ্দিন চাঁদপুরীর যুক্তিবাদীর শুনেছিলাম কাছ থেকে এই বক্তব্যটা, তো আমার খুব ভালো লেগেছিল আসলে। আর তিনি বলেছিলেন যে ঠিক এমনি ভাবে যদি আমাদের বাচ্চাদেরকে যদি জীবনের শুরুতেই যদি আমরা কোরআন হাদিসের জ্ঞান দিতে পারি, দিন শিখাইতে পারি, তাহলে ওই বাচ্চাটা, সন্তানটা পরবর্তীতে ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, সে যত বড় পদেই যাক না কেন, সে দেখা যাবে যে পরবর্তীতে তার ওই যে জীবনের শুরুতে তাকে দিনের শিক্ষা দেওয়া হয়েছিল, সেই দিনের শিক্ষা দেওয়ার কারণে, কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার কারণে সেটা, সেই ডেকুরটা তার জীবনের পথে পদে পদে আসবে। এই জন্য আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে রক্ষা করতে হলে জীবনের প্রাথমিক স্টেজে তাকে অবশ্যই অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান তাকে অবশ্যই দেওয়া লাগবে। সেই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা দিক বললাম, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন হাসিম গ্লাস হাউসের আবুল হাসিম ভাই, মিনারপাড়ের আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধু মানুষ। তিনি কমেন্টস করেছেন, মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা, জাযাকাল্লাহ ভাইজান। যুক্ত হয়েছেন দিগন্ত শাকিল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ভাই। এরপরে আরো যুক্ত হয়েছেন আমার প্রিয় ছাত্র রমজান আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র রমজান, তোমার সুস্বাস্থ্য কামনা করছি, সকলে দীর্ঘায়ু কামনা করছি। তো বলছিলাম যে বিষয়টুকু, সেটা হলো যে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রাথমিক স্টেজে তাকে অবশ্যই 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 তাকে নৈতিক শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আর এখন আমাদের স্কুল, মাদ্রাসা, এগুলোতে যে নৈতিক শিক্ষা, কোরআন হাদিসের আগে কিন্তু ছিল, এগুলোতে এখন আমরা স্কুলগুলো এখন কমে যাচ্ছে। এই জন্য আমাদের পরিবারগুলোকে দিন শিক্ষার মার্কাজ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটি পরিবারেই দিন শিক্ষার এক একটা কাগার যদি আমরা বানাতে পারি, তাহলে আমাদের যুবকদেরকে, তরুণদেরকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয়টা হলো, যুব সমাজকে রক্ষা করতে হলে ছেলে মেয়েদের অবাধ বিচরণ, এক অন্যের সাথে অবাধ চলাফেরা, এগুলো থেকে তাদেরকে অবশ্যই বাঁচাতে হবে। এখন অনেক ছেলে মেয়েদের পিছনে ঘুরে ঘুরে তাদের যৌবন, তাদের লেখাপড়া, তাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে। এই ছোট্ট বয়সে শিক্ষকতার বয়স 2003 সাল থেকে এই শিক্ষকতা শুরু করেছিলাম, 2020 সাল, প্রায় 17 বছর হয়ে গেছে। এখান থেকে যা দেখেছি, অনেক মেধাবী ছাত্র, তাদের অনেক প্রতিভাবান, তাদের প্রতিভা, তাদের মেধা সবগুলো নষ্ট হয়ে গেছে অনেক সময় এই মেয়েদের সাথে আড্ডা দিতে গিয়ে, অবৈধ প্রেম ইত্যাদি কারণে তাদের সবগুলো লেখাপড়া, তাদের যৌবন, তাদের সবকিছু, একটি চরিত্র, তাদের আত্মমর্যাদা নষ্ট হয়ে গেছে। এই জন্য মেয়েদের, ছেলে মেয়েদের অবাধ বিচরণ, শুধু ছেলে কথা বলছি না, ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখা প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে মেনে চলা একান্ত জরুরি। এই যদি করতে পারি, যদি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানগুলোদেরকে যদি আমরা এগুলো থেকে যদি বাঁচাতে পারি, তাহলে আমাদের সন্তানগুলোকে অবশ্যই অবশ্যই আমরা রক্ষা করতে পারবো। অন্যথায় আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারবো না। অনেক যুব সমাজ এখন নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর কারণে। এই জন্য যে প্রতিকারের আরেকটি কারণ বলবো, সেটা হলো যে আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে অবাধ মেলামেশা এগুলো থেকে আমরা পরহেজ করে পর্দার বিধান পরিবারে আমরা কার্যকরী করবো, সমাজে কার্যকরী করার চেষ্টা করব। হাসিম গ্লাস হাউসের হাসিম ভাই, আদমপুরের মানুষের জন্য দোয়া। ভাই শুধু আদমপুরের জন্য কেন, গোটা কবলগঞ্জ, গোটা দেশবাসীর জন্য দোয়া, আদমপুরের জন্য স্পেশালি দোয়া ইনশাআল্লাহ।
অনেক ভাই আদমপুরের কারণ দেখেছি যে যারা বন্যায় আক্রান্ত হয়েছেন নৈফাড়ের অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, আমাদের দেশের সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এমডি নাইন বলেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুজুর, অনেক দিন পরে আপনাকে দেখেছি, আমি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই প্রিয় ছাত্র, তোমার জন্য দোয়া থাকবে, অসংখ্য অগণিত দোয়া থাকলো। মোহিদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই ইমান রহমান রাজীব, এমন আলোচনা বারবার শুনতে ইচ্ছে করে। ইনশাআল্লাহ তোমার তো অনেক আলোচনা শুনিয়েছি, ক্লাসে অনেক কথা শুনেছো, আর এখন নিজে তুমি আলোচনা করো। তোমরা আমি দোয়া করি আমার ছাত্রদের মধ্যে যেন অসংখ্য অগণিত এভাবে দায়ী ইল্লাল্লাহ তৈরি হয়, আমি এই দুয়াই তোমাদের জন্য করছি। দিনী ভাইয়েরা, সম্মানিত দর্শক শ্রোতা, তো বলছিলাম যেটা সেটা হলো যে যুব সমাজকে রক্ষা করতে হলে ছেলে মেয়েদের অবাধ বিতরণ বন্ধ করতে হবে। এরপর যে বিষয়টি বলবো সেটা হলো আমাদের চরিত্রকে সুদৃঢ় করার জন্য অন্যতম আরেকটি উপায় হচ্ছে আমাদেরকে অবশ্যই সালাতে মনোযোগী হতে হবে। নামাজ যদি আমাদের পরিবার সমাজে যদি কায়েম হয়ে যেত, তাহলে পরিবার সমাজে যখন নামাজ কায়েম হয়ে যেত, তাহলে আমাদের পরিবার সমাজ সুরক্ষা পেত, আমাদের যুব সমাজ ঠিক হয়ে যেত। কিন্তু আজকে এই সালাত যথাযথভাবে না থাকার কারণে আমরা আমাদের পরিবার সমাজ যুবকদেরকে রক্ষা করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে যুবক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, মনোযোগের সাথে আদায় করে, ওই যুবক কোন অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। কারণ সে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজে গিয়ে যখন সালাত আদায় করে, সালাতে গিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি বুঝে সে নামাজ পড়ে তাহলে সে নামাজে যা বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা পথ দেখাও, সরল পথ, সিরাতুল মুস্তাকিম আমাকে পরিচালিত করো। যে সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে চায়, সে নামাজ থেকে বের হয়ে কোনো অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না, সে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হতে পারে না, সে কখনো কোনো মানুষের উপর জুলুম করে পারে না। এই যে যুবক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ওই যুবকটা ভালো হতে বাধ্য, ওই যুবকটা তার চরিত্রকে সুন্দর করতে বাধ্য। এই জন্য যুবকদের চরিত্র গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন 5 ওয়াক্ত সালাত। এই জন্য 5 ওয়াক্ত সালাত মনোযোগের সাথে আদায় করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়, তখন তুমি তোমার সন্তানকে সালাতের জন্য আদেশ করো। এরপরে যখন তার বয়স 10 হয়ে যায়, প্রয়োজনে নামাজ না পড়লে ব্যত্রাঘাত করো এবং তার বিছানা পৃথক করে দাও। এখানে আরেকটি বিষয় খেয়াল করবেন, যেটা সেটা হলো যে আমাদের যুবকদের চরিত্র রক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 বছর বয়সের পৃথক বিছানা। এই জন্য যুবকরা, তরুণরা এক বিছানায় ঘুমোবে না, যদি সেটা আপন ভাই হয়, পৃথক পৃথক বিছানা অবলম্বন করতে হবে। এই ধরনের আমরা বিছানা পৃথক না করার কারণে, এই ধরনের ঘাটতি অনেক জায়গায় রাখার কারণে বিভিন্ন ধরনের পাপাচার, বিভিন্ন গুনার কাজ, সমকামিতা ইত্যাদি আমার সমাজে ঘটছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি আমরা ফলো করতে পারতাম, তাহলে আমরা এই পাপাচার থেকে যুব সমাজকে বাঁচাতে পারতাম। আমাদের যুব সমাজ রক্ষার ক্ষেত্রে এটা একটা বড় হাতিয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়স 10 হওয়ার পরে পৃথক বিছানা। এরপরে যুব সমাজকে ক্ষেত্রে বলবো যেটা সেটা হলো, যুবকরা যখন যৌবনের যুবক পর্যায়ে পৌঁছবে, তখন এই যুবকদের বিবাহের বয়স হওয়ার পরে নির্দিষ্ট সময়ে বিবাহ করা, গার্জেনের দায়িত্ব বিবাহের উপযুক্ত তার সক্ষমতা অর্জন হলে তাকে বিয়ে দেওয়া, বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এই জন্য যুবকদেরও বলবো, যুবকরা বয়স হওয়ার পাশাপাশি নিজেদের সামর্থ্য তৈরি করতে হবে, নিজে ইনকাম করতে হবে। অনেক যুবক আছে যে সারাদিন ঘুরে বেড়ায়, বাপ তাকে বিয়ে করাবে, বাপ তার স্ত্রীকে খাওয়াবে। না, এটা দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হচ্ছে তুমি যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, তখন নিজেকে পরিচালিত করার জন্য প্রত্যেকটা যুবককে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে, এবং সে স্বাবলম্বী হয়ে সে বিবাহ শাদী করবে। কারণ বিবাহ শাদী করলে পরে তার চরিত্র সংরক্ষণের ক্ষেত্রে বিবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রকে রক্ষা করার জন্য বিয়ে করার ব্যাপারে যুবকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এই জন্য বিবাহ করা, নির্দিষ্ট বয়স হলে পরেই বিবাহ করা, গার্জিয়ানদের বিয়ে করার জন্য, বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া। এরপর
চোখের হেফাজত করা, চোখের হেফাজত করা, কারণ চোখ হচ্ছে গুনাহের সংগঠিত হওয়ার অন্যতম এক কারণ। আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ, অনেকের আসলে লাইভ প্রোগ্রামে চুপ থাকা অনেকের জন্যই কষ্টকর হয়ে যাবে দীর্ঘ আলোচনা। তো যেটা বলবো সেটা হলো যে চোখকে হেফাজত করা, কারণ চোখ হচ্ছে গুনাহে প্রবেশ করার প্রথম রাস্তা। চোখকে যদি কেউ পরহেজ করে থাকতে পারে তাহলে অন্যান্য গুনাহ থেকে সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মুমিন পুরুষ এবং নারীদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না। মুমিন পুরুষদেরকে চক্ষু নত নিম্নমুখী রাখার জন্য নির্দেশ দিয়েছেন, নারীদেরকেও চক্ষু নিম্নগামী রাখার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণ হলো চোখকে যদি কেউ হেফাজত করতে পারে তাহলে সে তার চরিত্রকে হেফাজত করতে পারবে। এজন্য যুবকদের রক্ষা করতে হলে, যুবকরা নিজেদেরকে পরহেজ করে থাকতে হলে তাদের চোখের হেফাজত করা একান্ত জরুরি বিষয়। আমাদের এই যুব সমাজকে যদি আমরা একটা শক্তিতে পরিণত করতে চাই, আমাদের এই যুব সমাজকে যদি আমরা যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গঠন করতে চাই, তাহলে আমাদের এই যুব সমাজকে জ্ঞানের সাম্রাজ্যে বিচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাল ইয়াসবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তার মানে যারা জানেন, এই জাননেওয়ালা লোকেরা সবচেয়ে বেশি পৃথিবীতে তাদের প্রাধান্য যেমন থাকে, তারা দিনকে ভালোভাবে বুঝে, আল্লাহর পথে ভালোভাবে পরিচালিত হয়, আখিরাতেও তারা সফলতা লাভ করে, দুনিয়ায় সফলতা লাভ করে। এই জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য উদ্দেশ্যে সফলতার উদ্দেশ্যে আমাদেরকে অবশ্যই জ্ঞানের সাম্রাজ্যে বিচরণ করতে হবে। আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে। শুধু দিনের জ্ঞান নিয়ে আমরা বসে থাকবো না, আমাদেরকে দুনিয়ার জ্ঞানেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আজকে আমাদের যারা শিক্ষা ব্যবস্থায় দুটি পক্ষ হয়ে গেছে। একদল আমরা শুধুমাত্র কেউ আছি যে ইসলামিক বিষয়ে কিছু জ্ঞান রাখি, কিন্তু দুনিয়াবী বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। আবার আরেক দল আছে দুনিয়াবী বিষয়ে জ্ঞান রয়েছে কি দেখা যায়, কিন্তু দিনের বিষয়ে কোনো জ্ঞান নাই। কিন্তু যদি আমাদের যুব সমাজ মুসলিম প্রত্যেকটা যুব সমাজের মধ্যে দিয়ে এটার সমন্বয় থাকতো, দুনিয়াবী এই বর্তমান বৈশ্বিক জ্ঞান এবং পাশাপাশি যদি দিনী জ্ঞানের সমন্বয় যদি থাকতো, তাহলে এই যোগ দ্বারাই আজকের পৃথিবীতে মুসলমানদের শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব ছিল। সুতরাং আজকের এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি যুবককে বলবো জ্ঞানের সাম্রাজ্যে বিচরণ করতে, বেশি বেশি করে কোরআন হাদিস স্টাডির পাশাপাশি দুনিয়াবী সকল জ্ঞানের অর্জনের ক্ষেত্রে বেশি বেশি করে স্টাডি করা, অধ্যয়ন করার আহ্বানটুকু রাখবো। প্রিয় দিনী ভাইয়েরা, প্রতি যুবক, প্রতিটি তরুণ, আজকে আমাদের প্রত্যেকের কিন্তু এই যে জীবন, এই সবগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জীবন, আমাদের যৌবন, এগুলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারিমে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। এই জন্য আমার এই জীবন, আমার এই যৌবন সবগুলো যেন আল্লাহর সন্তুষ্টির নিমিত্ত হয়। আমি যদি যৌবনের শক্তি সামর্থ্য ইসলামের পথে যদি ব্যয় করতে পারি, আমি যদি ইসলামের পথে নিজেকে পরিচালিত করতে পারি, তাহলে কবরে যখন আমাকে রাখা হবে আর যখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যদি আমি আমার যৌবনের শক্তি সামর্থ্যগুলো যদি আল্লাহর দ্বীনের পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমি ব্যয় করতে পারি, তাহলেই যখন কবরে রেখে বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন আমি মিল্লাতে রাসূলে আমি গৃহীত হব। আর যদি আর যৌবনের শক্তি সামর্থ্য দুনিয়ার কোন আদর্শের জন্য, দুনিয়ার মানুষের কুতন্ত্র মন্ত্র কায়ের জন্য যদি আমি ব্যয় করি, তাহলে কবরে রাখার পরে যখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিল্লতে, তার দলে আমাকে শামিল করবেন না, গ্রহণ করবেন না। আমরা যদি রাসূলের দলে শামিল হতে চাই, ময়দানে মাহশরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, তাহলে অবশ্যই আমার জীবন, আমার যৌবনের শক্তি সামর্থ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিজয়ের জন্য আমাদেরকে অবশ্যই ব্যয় করতে হবে। সম্মানিত ভাইয়েরা,
যা কষ্ট করে আমার সাথে যুক্ত থেকেছেন, প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। আরো দেখছি কমেন্ট করেছেন জাকারিয়া হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ। হাশিম গ্লাস হাউস লিখেছেন খিদমতে কোরআন পরিষদ নইনারপাড়ের পক্ষ থেকে কমলগঞ্জ বার্তা.com কে ধন্যবাদ। কমলগঞ্জ বার্তা.com আজকে কমলগঞ্জের একটি নিউজ পোর্টাল। দোয়া করব যে আজকের আলোচনায় শেষ নয়, আমাদের কমলগঞ্জে অসংখ্য অগণিত এইভাবে ভাইরা আছেন, তাদেরকে আপনারা পরিচিত করাবেন, তাদের মাধ্যমে এই দিনের দাওয়াতি কাজ, ভালো কাজগুলি প্রচার করবেন। সবগুলো নিউজ পোর্টালের জন্য আবার আহ্বান থাকবে, কোনো নিউজ প্রচার করার ক্ষেত্রে আপনারা অবশ্যই যাচাই করে নিউজগুলো করবেন। অনেক নিউজ পোর্টাল যাচাই বাছাই ছাড়া নিউজ করার কারণে দেখা যায় যে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি এই জন্য কমলগঞ্জ বার্তা.com কে আমি আহ্বান জানাবো, আপনি এই নিউজ পোর্টালের মাধ্যমে অসংখ্য গণিত মানুষের কাছে যেমন দিনের দাওয়াত তুলে ধরেছেন, আপনারা সত্যনিষ্ঠ খবরগুলো প্রচার করবেন, এতে দেশ জাতির কাজে লাগবে, উপকার হবে। এবং সবগুলো নিউজ পোর্টালকে আহ্বান করবেন, মিথ্যা কোনো সংবাদ যাচাই বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার করবেন না। এই আহ্বান রেখে সবাইকে অসংখ্য অগণিত মুবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। দেশে বিদেশে যত ভাই বন্ধু আপনজন আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। অনেক অসুস্থ ভাইরা আছেন, ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাই সুস্থতা দান করেন। অনেকেই ঘরবন্দি অবস্থায় আছেন, বিভিন্নভাবে চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন, আল্লাহ তাআলা সকলের চিন্তা, সকলের বিপদ মুসিবত দূর করে দেন। অনেকে অভাবগ্রস্ত অবস্থায় আছেন, আল্লাহ তাআলা যেন সকলের অভাবকে দূর করেন রব্বুল আলামিন। প্রত্যেককে সমস্ত সমূহ বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।